রাঙামাটিতে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কমলেও অব্যাহত আছে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। বরকল উপজেলায় মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার 5টি ইউনিয়নে কমবেশি বন্যা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিশু দে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। রাঙামাটিতে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার বরকল উপজেলায় মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার 5টি ইউনিয়নের কম বেশি জায়গা প্লাবিত হয়েছে। তবে ভূসঞ্চরা ও ছোট হরিণা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বড় হরিণা ইউনিয়নের কুকিছড়া বাজারের বসতঘর ও দোকানপাট বন্যার পানিতে ডুবে গেছে। তবে এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে কিছু শুকনো খাবার ব্যতীত অন্য কোনো ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের ঘর এখনো এতটুকু হয়ে গেছে, আর আমরা ওইখানে কিভাবে থাকি? এছাড়াও বিলাইছড়ি উপজেলার হারুয়া বাজার এবং আশপাশের যে এলাকা সেখান থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত বিলাইছড়ি এবং বরকল উপজেলায় 45,000 মানুষ পানিবন্দী রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 131টি স্পটে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও জেলার 50টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3,600 মানুষ আশ্রয় নিয়েছে। মানুষের গরু পালতে আনছি, সরে নিয়ে গেছে। এখন আমি এই দুঃখে আছি। এখন আশ্রয় কেন্দ্রে কালকে দুপুরে আমি এখানে আসছি। সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, খাওয়া দাওয়া সবই দিচ্ছে। রাঙামাটিতে গত 24 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বান্দরবানের একটি স্পটে ভাঙনের কারণে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ।